নমস্কার। আমাদের মাসিক ফলাফল যেটা আমরা আলোচনা করি, তো আমরা এই ভিডিওতে মেষ রাশি যদি আপনার হয়, আপনার যদি মুন সাইন মেষ রাশি হয়, তাহলে এটা আপনার জুন মাসের কি দাঁড়াচ্ছে মাসিক ফল রাশিফল যেভাবে আপনি বলুন, আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। মেষ রাশি চন্দ্র রাশি যাদের, তাদের জন্য এটা ভিডিও, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের লগ্নগুলো তো এক হতে পারে না। লগ্ন যদি বিভিন্ন হয়, ডিফারেন্ট হয়, তাহলে প্রত্যেকটা লগ্নকে কভার করার চেষ্টা করব। মেষ রাশি সাপেক্ষে আমাদের যে প্ল্যানেটগুলো সব থেকে ভালো ট্রানজিট চলছে, তার মধ্যে প্রথমেই ধরতে হবে জুপিটারকে ধরতে হবে। উচ্চস্থ গৃহে যাচ্ছে 2 জুন থেকে, উচ্চস্থ থাকছে জুপিটার। বৃহস্পতি হচ্ছে আপনাদের একটা কারকা প্ল্যানেট, ভাগ্যপতি, 9th হাউস লর্ড, কিন্তু রাশি সাপেক্ষে 4th হাউসে জায়গাটায় খুব পাওয়ারফুল নয়, ভালো ফল দেয় না। ভালো ফল দেয় না, পাওয়ারফুল তো অবশ্যই, ভালো ফল দেয় না। তো মোটামুটি ভালো খারাপ মিশিয়ে ভালো ফল পাবেন। আমরা কি ফল পাবেন আমরা দেখব আগে। রবি কিন্তু 15 তারিখের পরে খুব ভালো ট্রানজিট আমরা পাচ্ছি রাশি সাপেক্ষে। রাহুকেও কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো নয়, রাহুর ট্রানজিটটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অনেক সাপোর্ট করতে পারে, ভালো ফল দিতে পারে। শুক্রকেও যদি দেখি, শুক্র 4th হাউসে যাচ্ছে, খুব ভালো। 4th হাউসে শুক্রও কিন্তু অনেকটা ভালো ফল দিতে পারে। বাকি প্ল্যানেট যেগুলো একদমই ঠিকঠাক নয়, যেটা হচ্ছে শনি, তো শনি নিউট্রাল রেজাল্ট দেবে ধরে নিন। মার্কারি মোটামুটি নিউট্রাল টাইপের ফল দেবে। কেতু একদম সাপোর্টিভ নয়। মার্স আপনাদের হচ্ছে, মঙ্গল আপনাদের রাশিপতি, একেও ধরতে পারেন নট গুড নট ব্যাড, এরকম মিশ্র ফল দিতে পারে। আপনাদের মেষ রাশির ক্ষেত্রে 3টে নক্ষত্রে জন্ম হয়ে থাকে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। তো মেষ রাশির ক্ষেত্রে প্রথমে যেটা দেখা দরকার, যে আপনাদের শনি 7.5 তো শুরু হয়ে গেছে। এখন মীন রাশিতে শনি থাকার জন্য শনির 7.5 ইম্প্যাক্ট একটু একটু করে পড়তে চলেছে। কিন্তু এখানে একটা কথা বলা দরকার, যে যাদের ব্যক্তিগত জন্মছকে চন্দ্র, মূলত চন্দ্র যদি দেখেন শনি বা রাহু দ্বারা, কেতু দ্বারা পীড়িত নেই, মানে অ্যাফ্লিক্টেড নেই, এবং সর্বাষ্টক পয়েন্ট হয় একটা, মানে সব গ্রহগুলোর টোটাল বেনিফিক ইনফ্লুয়েন্স কোনভাবে কীরকম পড়েছে তার একটা সাম টোটাল হয়, মানে যোগফল। তো এই সাম টোটালটা যদি আপনার বার্চার্টে দেখে নিতে পারেন, যে আপনার রাশির দ্বাদশ ভাব, রাশির ভাব এবং তার পরের ভাবে যদি 30 বা 30-এর অধিকের পয়েন্ট থাকে বা কাছাকাছি পয়েন্ট থাকে তিনটেতেই, তাহলে শনি 7.5 ইম্প্যাক্ট, মানে শনি 7.5 নেগেটিভ প্রভাবটা আপনার ওপর খুব একটা পড়বে না। যাদের অ্যাফ্লিকশন আছে প্লাস সর্বাষ্টক পয়েন্ট খুবই কম, 25-এর নিচে, 3টে হাউসে দেখলেন, তাদের ক্ষেত্রে বাধা, কাজকর্মে বাধা, এগুলো থাকবে। যাই হোক, শনি 7.5 হচ্ছে চন্দ্রের ওপর শনির ইম্প্যাক্ট, মানে হচ্ছে চন্দ্র মানে মনের কারক গ্রহ। তো এর জন্য মন থেকে যে প্রবলেমগুলো হয় এই ট্রানজিশনের জন্য, ফ্রাস্ট্রেশন, মেন্টাল ডিপ্রেশন, এগুলো মূলত বেশি হবে। শনি যদি আপনার লগ্ন অন্য লগ্ন দিয়ে ট্রানজিট করতো, তাহলে অন্যরকম ফল হতো। যাই হোক, তো এখানে এই ব্যাপারটা দেখে নেওয়া উচিত। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, যে সকল ব্যক্তিদের, তাদের জন্ম নক্ষত্র থেকে 10তম নক্ষত্র যেটা মঘা নক্ষত্র, সেখানে কেতু ট্রানজিট করছে। তো এই জন্য কর্মক্ষেত্রে আপনাদের অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের অশান্তি, চাপ, ঝামেলা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এই থেকে আসা, এগুলো কিন্তু একটু আছে আপনাদের। ভরণী নক্ষত্রে যাদের জন্ম, মঙ্গলের গোচর 16 তারিখের পরে যদি দেখি, সেই গোচরটার জন্য কিন্তু আপনাদের একটু অস্থিরতা, উদ্দীপনা বাড়বে। জন্ম নক্ষত্র থেকে 23তম নক্ষত্র, ভরণী থেকে 23তম নক্ষত্র যদি তারাবলমে আমরা গুনি, সেক্ষেত্রে বিনাশ নারীতে কিন্তু শতবিশা নক্ষত্রে রাহু ট্রানজিট করছে। শরীর, অর্থ ও সম্পদের কিছুটা ক্ষতি কিন্তু এর জন্য হতে পারে, তার আশঙ্কা কিছুটা থাকছে যাদের ভরণী নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে জন্ম নক্ষত্র থেকে 25তম নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, সেখানে রেবতী নক্ষত্র দিয়ে শনির ট্রানজিট শুরু হয়ে গেছে। এটা আপনাদের মানসিক চাপ, মানসিক অশান্তি কিছুটা বাড়ার বার্তা দিচ্ছে। এবারে ওভারঅলভাবে মেষ রাশির জন্য কি দাঁড়াচ্ছে,
সেটা যদি দেখি তাহলে যে ফিফথ হাউস বা ফিফথ হাউসের লর্ড আপনাদের কেন্দ্রপতি হচ্ছে কে? রবি, সূর্য। 15 তারিখের পর থেকে যদি ধরে নিই, মানে ভালো পার্টটা যদি আমরা বিশ্লেষণের দিকে যাই, সেক্ষেত্রে রবি কিন্তু খুব শক্তিশালী ট্রানজিট হবে রাশি সাপেক্ষে। হেলথ ওয়েলথ ভালো রাখতে এটা সদর্থক ভূমিকা কিন্তু পালন করবে। কর্মে বা কাজকর্মে স্টেবিলিটি আনবে। বেতন বা ইমোলিউমেন্টস যেটা বলেন তার বৃদ্ধি হতে পারে। অসুস্থতা থেকে মুক্তি হতে পারে। শত্রু বিনাশ করতে পারে। শত্রুরা জ্বালাবে কম, মোটামুটি সংঘর্ষ কম থাকবে ধরতে পারেন। রাহু যে একাদশে ট্রানজিট করছে রাশি সাপেক্ষে, এটা আপনাকে আনএক্সপেক্টেড ভাবে আনট্র্যাডিশনাল ওয়েতে এরকম ধরতে পারেন অর্থ পয়সা করি বাড়ানোর দিকে অনেক ভালোভাবে এটা স্কোপ তৈরি করবে। শুক্র চতুর্থভাবে ট্রানজিট যেটা শুরু হচ্ছে 8 জুনের পর আপনার মাফ করবেন 4th হাউসে যে ট্রানজিট হবে, এটা আপনাকে কমফোর্ট জোনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অনেকটা কমফোর্ট জোনে আপনি 8 জুনের পরে থাকতে পারেন। বাহন সুখ বিশেষ করে বেশি ভালো হতে পারে। এর জন্য ভালো ভালো ফুড খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা এরকম সুযোগগুলো আপনার বা তার সুখগুলো আসতে পারে। কিছু কিছু লাক্সারি ভোগ সুখ এগুলো হতে পারে। ইলেকট্রনিক্স যেগুলো লাক্সারি পারপাসে আমরা ইউজ করি তার জোগাড় যন্ত্র এগুলো হতে পারে কোনোভাবে। বৃহস্পতি উচ্চ গৃহে যাচ্ছে ঠিক আছে, কিন্তু বৃহস্পতি যে হাউসগুলোতে ভালো ফল দেয় সেগুলো হচ্ছে রাশি সাপেক্ষে 5th হাউস, 7th হাউস, 9th হাউস এবং 11th হাউস। 11th হাউসে সবাই ভালো দেয়। তো এখানে চতুর্থভাবে মোটামুটি ভালো খারাপ দুটো নিয়েই থাকবে। চতুর্থভাবে বৃহস্পতি যে হাউস দিয়ে ট্রানজিট করে সেই হাউসের কারকতাটাকে এক্সপ্যান্ড করে দেয়, বৃদ্ধি করে। তো এখানে আপনার বাড়ি, ভূমি, বাহন, মেন্টাল সুখ, ইনার হ্যাপিনেসের কোয়ালিটি, বন্ধুবান্ধব, এই জায়গাগুলোর যে ভালো দিকগুলো সেগুলোকে এক্সপ্যান্ড করবে। এইভাবে কাজ করতে পারে বৃহস্পতি এখানে। তো এটা হলো জেনারেল মেষ রাশির ক্ষেত্রে আলোচনা। এটা সবার ক্ষেত্রেই মোটামুটি মেষ রাশি যারা আছেন তাদের জন্য এটা মেন থিম। এবার আপনার রাশিটা মেষ থাকলো, আপনার যদি লগ্নটাও যদি মেষ হয়, মানে রাশি লগ্ন অনেকের সেম হয়, তো তাদের ক্ষেত্রে অ্যাডিশনাল হিসাবে যে পয়েন্ট আমি বলতে চাই, আপনাদের ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে। এটা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের হেল্প না নিয়ে হয়তো পারবেন না। ভৃগু বিন্দু বলে একটা কনসেপ্ট হয়, আপনার প্রত্যেকের বার্থ চার্টে ভৃগু বিন্দু দেখতে হয়। ভৃগু মুনি এই তত্ত্বটা দিয়ে গেছেন। এই ভৃগু বিন্দুটাকে বলে ডেস্টিনি পয়েন্ট। এই বিন্দু দিয়ে, মানে এটা হচ্ছে রাহু এবং চন্দ্রের যে লঙ্গিচুড তার মিড পয়েন্টটাকে ভৃগুবিন্দু বলে। এর ক্যালকুলেশন মেথড আছে, এখানে যাচ্ছি না, সেখানে দেখে নিতে হবে। কোনো সফটওয়্যার ইউজ করে দেখতে পারেন বা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের হেল্প নিয়ে এটা দেখে নেবেন। সেই ভৃগুবিন্দু দিয়ে যদি আপনার ওই যেখানে বৃহস্পতি এখন ট্রানজিট শুরু করলো চতুর্থভাবে, সেখানে যদি যাদের বলছি ভৃগুবিন্দু ওইখানেই আছে কাছাকাছি, ওই একদম এক্স্যাক্ট ডিগ্রি দিয়ে যখন বৃহস্পতি পাস করবে তখন আপনার লাইফে একটা বড় ভালো শুভ ইভেন্ট হতে যাচ্ছে। এর আমি 100% অ্যাসিওর করলাম। যাদের আছে এটা চেক করতে হবে ঠিকঠাকভাবে। এটা দেখে নিন। এই দিক থেকে একটা পয়েন্ট আমি অ্যাডিশনাল দিয়ে দিলাম, খুব হায়ার অ্যাস্ট্রোলজির একটা কনসেপ্ট দিয়ে দিলাম। তো এটা দেখে নিন, যাদের আছে তাদের শুভ কিছু ঘটতে চলেছে। এছাড়া এই পয়েন্টটা আমি যোগ করলাম যাদের মেষ রাশি এবং মেষ লগ্ন যারা হলেন। এবার মেষ রাশি এবং আপনার লগ্নটা যদি বৃষ হয়, টরাস হয়, হতে পারে অনেকের রাশিটা এক হলো, লগ্নটা অন্যরকম। সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট হিসাবে আপনাদের একটু যে জিনিসটা জানা দরকার যে এই মাসে পারিবারিক সম্পদ, অ্যাসেট, ব্যবসার কিন্তু ভালো শ্রীবৃদ্ধি হতে চলেছে, অবশ্যই হবে। 15th জুনের পর থেকে ফ্যামিলি রিলেটেড অবস্থার যদি কোনো উন্নতি হচ্ছিল না, কিছু সমস্যা চলছিল, সেগুলো কিন্তু অনেকটা উন্নতি হবে। আপনার কথাবার্তা একটু দৃঢ়, স্ট্রং, বোল্ড টাইপের হবে। স্পিচ আপনার খুব স্ট্রং, বোল্ড টাইপের হবে। রজগুণ বাড়বে। রজগুণ, তমগুণ, সাত্ত্বিক গুণ এগুলো আপনারা জানেন। তো রজগুণ, রাজকীয় গুণ যেগুলো সেগুলো বাড়বে, কারণ মনটা কিন্তু রজগুণ থাকবে।
বা রজোগুণ বৃদ্ধি করে এই ধরনের যে খাবার, তার ওপর আপনার অ্যাট্রাকশন বাড়বে, রুচি বাড়বে। কর্মক্ষেত্রে কম্পিটিশন হাই থাকবে, কিন্তু অনেক নতুন নতুন এর সঙ্গে সঙ্গে স্কোপও আসবে, উন্নতির সুযোগ আসবে, অর্থ বাড়বে। 8 জুনের পর থেকে কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভ স্কিল এগুলো বাড়বে। বাহন ভেহিকেলের জন্য আপনার কিন্তু এই মাসে অনেকটা খরচা হতে চলেছে, তো এগুলো আপনারা একটু দেখে নিন। এবারে রাশিটা আপনার মেষ থাকলো, কিন্তু যদি লগ্নটা মিথুন হয় তাদের জন্য অ্যাডিশনাল পয়েন্ট, যেটা প্রথমে তো ওভারঅল জেনারেল ডিসকাশন করে নিয়েছি, এরপরে অ্যাডিশনাল মিথুন লগ্ন মানে মেষ রাশি আপনার, লগ্নটা যদি মিথুন হয় তাদের জন্য অ্যাডিশনাল যে পার্টটা এর সঙ্গে অ্যাড করা দরকার সেটা হচ্ছে সব রকম আপনাদের ক্ষেত্রে দৈহিক সুখ, দেহগত যে সুখগুলো সেগুলো বাড়বে, নানা সুখ এবং আনন্দ লাভ হতে পারে। গৃহবাড়ি, ফ্যামিলি সংক্রান্ত ভালো অভিজ্ঞতা, গৃহসুখ এগুলো কিন্তু থাকবে মনে হচ্ছে। অ্যাডভেঞ্চারাস মাইন্ডেড হবেন একটু, এবং এইরকম অ্যাডভেঞ্চার টাইপের ট্যুর ট্রাভেল এগুলো করতে ভালোবাসবেন। কেরিয়ার প্রোগ্রেশন, উন্নতির বা স্কোপটা কিন্তু একটু স্লো মনে হবে। আপনার মেষ রাশি কিন্তু লগ্নটা ধরুন আপনার কর্কট লগ্ন হলো, সেক্ষেত্রে আপনার জন্য অ্যাডিশনাল যে পার্টটা এর সঙ্গে ইনক্লুড করতে চায় সেটা হচ্ছে সুখ আনন্দ বেশ ভালো আপনাদের। পরিবারের জন্য বিভিন্ন কনস্ট্রাকটিভ ভারী খরচের মাত্রা কিন্তু বাড়বে, এবং সেগুলো হচ্ছে স্থায়ী কোনো পার্মানেন্ট কিছুর জন্য, ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য বড় খরচা হতে যাচ্ছে। 15 তারিখের পর আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে, আয় ইনকাম ভালো হবে, এবং প্রফেশন যদি দেখা যায় ওভারঅলভাবে মোটামুটি ঠিক আছে আপনাদের। মেষ রাশি কিন্তু ধরুন আপনার লগ্নটা যদি সিংহ হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য অ্যাডিশনাল যে পার্টটা আমি ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে পার্টনার। যে কোনো পার্টনার হতে পারে, স্বামী স্ত্রী, স্পাউস, এরাও তো পার্টনার, লাইফ পার্টনার, এদের সহযোগিতা মধ্যে দিয়ে আপনার কিন্তু ভালো আয় ইনকাম দেখাচ্ছে। বন্ধু বান্ধবদের হেল্প নিয়ে সহযোগিতা থ্রু ফ্রেন্ড সার্কেল থেকে নানা রকম সুযোগ সুবিধার মাধ্যমে, ভালো সহযোগিতার মাধ্যমে গুড ইনকাম গেন এগুলো বাড়ার আশা দেখা যাচ্ছে। রেসিডেন্সটা আপনাদের দূরে স্থানান্তর হতে পারে কারো কারো ক্ষেত্রে। মেডিটেশন বা মোক্ষার কাজে কিন্তু আপনাদের অনেকটা অগ্রগতি হবে। মেষ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি কন্যা হয়, সেক্ষেত্রে কন্যা লগ্ন যাদের আছে, রাশিটা মেষ কিন্তু কন্যা লগ্ন থাকলো, তাদের জন্য অ্যাডিশনাল পয়েন্ট যেটা ইনক্লুড করছি সেটা হচ্ছে কন্যা লগ্নের এই মাসে একটু কিন্তু ঝামেলা, সংঘর্ষ যেগুলো ছিল আগে সেগুলো অনেকটা দেখবেন কমে আসছে। শারীরিক কষ্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা শক্তিশালী হবে এই মাসে, তবে আপনাদের কিন্তু চোট আঘাত দুর্ঘটনা ছোটোখাটো এগুলো কিন্তু দেখাচ্ছে, একটু সাবধানতা প্রয়োজন। কর্মভাবটা বেশ উজ্জ্বল, আয় ইনকাম যদি দেখা যায় মোটামুটি বেশ ভালো দিকে আছে। এবার মেষ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি তুলা লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা আমি এর মধ্যে ইনক্লুড করতে চাই যে অনেক সম্ভাবনা এই মাসে কিন্তু আপনাদের দেখাচ্ছে। যারা মডার্ন টেকনোলজি, মডার্ন কনসেপ্ট বা এআই নলেজ বাড়ানোর মাধ্যমে বা এই ধরনের কাজকর্ম, এআই রিলেটেড কাজকর্মে শেখার মাধ্যমে আপনার লাইফটা কিন্তু অনেকটা স্মুথ হতে পারে। যে কোনো ডিভোশনাল কাজকর্ম যারা করেন, মন্ত্রসিদ্ধি, ডিভোশনাল কাজকর্ম, এই ধরনের ক্রিয়ার জন্য ভালো সময় এটা আপনাদের এই মাসটা। শিক্ষায় এগোনোর জন্য ভালো। যারা যোগ্য প্রপার তাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ পাওয়ারও সুযোগ কিন্তু এই মাসে পেতে পারেন, এবং তার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা ভালো ইউনিভার্সিটিতে গুলোতে আপনার কিন্তু চান্স পেতে পারেন। ওভারঅল অথরিটি, ফেম যদি দেখা যায়, লাভ, অ্যাফেকশন, ইমোশনস, স্পেকুলেশন এগুলো কিন্তু ভালো, এবং এই রিলেটেড প্রফেশন বা কেরিয়ারটা যাদের চলে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু ভালো সময় দাঁড়াচ্ছে। মেষ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি বৃশ্চিক লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট যেটা আমি ইনক্লুড করছি, আপনাদের সমস্যার জায়গায় সন্তানকে নিয়ে একটু প্রবলেম হতে পারে, এটা মেন সমস্যা এই মাসে হতে পারে। জুন মাসে আপনার স্টমাক রিলেটেড বা ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম বা ডাইজেশন রিলেটেড ইস্যু হতে পারে। কর্তৃত্ব, অথরিটি, পাওয়ার, নিয়ন্ত্রণ কমে যাচ্ছে আপনার সব জায়গায়, এরকম একটা ফিলিং কিন্তু আপনার মধ্যে থাকতে পারে। লাভ, অ্যাফেকশন, ইমোশন এই জায়গাগুলো অনেকটা ওলট পালট হয়ে গেল মনে হতে পারে এই মাসে।
তো একটু ব্যালেন্স, মন স্থির রেখেই মাসটা এগোনো উচিত। কোনো জাজমেন্ট নেওয়ার ক্ষেত্রে, বড় জাজমেন্ট, বড় কোনো ডিসিশন, জাজমেন্ট, এইগুলো কোনো স্পেকুলেটিভ কিছু করার ক্ষেত্রে বারবার আপনাকে আগে আগে একটু ভেবে প্ল্যান করে তবে এগোনো উচিত, নাহলে কিন্তু অনেক জায়গায় রং হয়ে যেতে পারে। হায়ার নলেজ বা ফরেন ট্রিপ বা দীক্ষা, গুরুর কাছে দীক্ষা নেওয়ার জন্য এই মাসটা আপনাদের জন্য ভালো দাঁড়াচ্ছে। ভালো অ্যাস্ট্রোলজারের তত্ত্বাবধানে তিথি, মুহূর্ত এগুলো ভালো করে নির্বাচন করে, সঠিকভাবে নির্ণয় করে আপনি কোনো কারো কাছে দীক্ষা নিতে পারেন, বা মন্ত্রসিদ্ধি বা অন্যদিকে যদি ফরেন ট্রিপ বা কোনো মাঙ্গলিক কাজকর্ম করেন, এগুলো আপনার জন্য কিন্তু এই মাসে ফ্রুটফুল হতে পারে। মেষ রাশি আপনার, কিন্তু ধরুন আপনার লগ্নটা ধনু হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট যেটা হচ্ছে আপনাদের কারেজ, কনফিডেন্স লেভেল খুব হাই থাকবে, ভালো থাকবে। কমিউনিকেশন স্কিল ভালো, যোগাযোগ ভালো, অনেক নতুন নতুন যোগাযোগ হতে পারে। ইনহেরিটেন্স গেন কিছুটা দেখাচ্ছে, হতে পারে যাদের বার্চাটেও প্রমিস আছে, বা গিফট হিসাবে আপনার কিছু প্রাপ্তি হতে পারে এই মাসে। গোপন কাজকর্ম যেগুলো সিক্রেট রেখে করতে হয়, যেগুলো আপনার সবার লাইফে কিছু না কিছু সিক্রেট থাকে, সেই কাজকর্ম সম্পাদন এই মাসে কিন্তু অনেকটা হতে পারে। মেষ রাশি কিন্তু আপনার লগ্ন যদি মকর লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট যেটা ইনক্লুড করার মতো সেটা হচ্ছে পারিবারিক সমস্যা এবং পারিবারিক প্রতিবন্ধকতার জন্য আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজে বাধা আসতে পারে। পার্টনার বা যৌথ উদ্যোগের মাধ্যমে অনেক ভালো কাজকর্মে আপনি এগোনো যেতে পারে, তার জন্য ভালো হতে পারে এবং তার ফলে সাফল্য আসতে পারে। ধার কিন্তু একটু বাড়বে, ক্রেডিট বেড়ে যেতে পারে, এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু এই মাসে বাড়তে পারে। মেষ রাশি আপনার কিন্তু যদি আপনার লগ্নটা কুম্ভ হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট যেটা আমি ইনক্লুড করছি সেটা হচ্ছে খুব বেশি পার্থিব চাহিদা, মেটেরিয়ালিস্টিক চাহিদা, এটার জন্য আপনার মন, মাইন্ড, ইন্টেলিজেন্স, এই এরা কিন্তু এই পার্থিব চাহিদাটাকে মেটানোর জন্য খুব ভালোভাবে কাজ করবে, এবং আপনার যে আকাঙ্ক্ষা, পার্থিব চাহিদাগুলো কিন্তু অনেকটা এই মাসে কার্যসিদ্ধি হতে পারে, আকাঙ্ক্ষাগুলো অনেকটা মিটবে। লাভ, অ্যাফেকশন, ইমোশনস, স্পেকুলেটিভ বিজনেস বা কাজকর্মে সাফল্য পেতে পারেন। মেষ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মীন লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট যেটা, শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা দরকার, কেননা মানসিক হেলথ, শারীরিক হেলথের ওপর একটু চাপ বাড়বে, কাজের চাপ বাড়বে। যথেষ্ট ইনকাম না আসার জন্য, এক্সপেকটেশন অনুযায়ী না আসার জন্য আপনার একটু চাপটা কিন্তু তৈরি হবে। অতিরিক্ত খরচ কিন্তু আপনাকে জুন মাসে বিভ্রান্ত করতে পারে। ধীরে ধীরে মাস যত এগোবে, তত আস্তে আস্তে দেখবেন একটু একটু করে আপনার অথরিটি পাওয়ার বাড়বে। ইমোশন এবং আপনার যে জাজমেন্ট স্থির করছেন কোনো কিছু করার জন্য, সেগুলো দেখবেন অনেকটা কারেক্ট হচ্ছে, সঠিকভাবে এগোচ্ছে। বাহ্যিক যে পারিপার্শ্বিক চাপ আস্তে আস্তে করে কমতে থাকবে। বাহ্যিক মানে যে পরিবেশে আছেন, আউটওয়ার্ড যারা প্রেশার দেয়, নানা রকম চাপ আসে, করতে পারছেন না, অন্য রকম কাজের চাপ চলে আসে, সেইগুলোর কথা বললাম। ইন্টারনাল ইস্যু ক্ষেত্রে কিন্তু নিজেকে ঠিকঠাক রাখতে হবে, কিভাবে আপনি এটাকে ব্যালেন্স করবেন, হ্যান্ডেল করবেন। তো আমরা মেষ রাশির ডিটেলস আলোচনা করলাম। লগ্ন যদি ডিফারেন্ট হয়, সব লগ্নগুলো কভার করলাম। যদি আপনার পার্সোনালাইজড হরোস্কোপ সাপেক্ষে আরও ডিটেলসে জানতে চায়, অনলাইন কনসালটেন্সির জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, চার্জেবল এটা। আশা করব নতুন মাসটা আপনাদের ভালো থাকুক, ভালোভাবে কাটান, আর্থিক দিক থেকে অন্যান্য দিক থেকে শ্রীবৃদ্ধি হোক। অনেক ধন্যবাদ।